আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীর 2025 বিবেচে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আবেদন করতে পারবেন এইচএসসি পাশে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনার কি কি পদে নিয়োগ নিচ্ছে এবং কতটুকু শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করবেন, এই নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শুরু করি আজকের আলোচনা। তার আগে আপনাদের সকলকে অনুরোধ করে রাখি, আমাদের বঙ্গের চাকরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন, যাতে যে আমরা প্রতিদিন যে নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর ভিডিও প্রকাশ করি এগুলা আপনারা সহজে পেয়ে যান। ধন্যবাদ বঙ্গের চাকরির সাথে থাকার জন্য। বাংলাদেশ নৌবাহিনী 2025 বি অফিসার ক্যাডেট ব্যাচ, আর এই পদে নিয়োগ নিচ্ছে। নিয়োগের সর্বপ্রথম যোগ্যতা হচ্ছে যে আপনার বয়স হতে হবে 1 জুলাই 2025 তারিখের ভিতর 16 বছর 6 মাস, অথবা প্রিয় দর্শকগণ, বয়সের ক্ষেত্রে 1 জুলাই 2025 তারিখের ভিতর আপনার 16 বছর 6 মাস হতে হবে এবং সর্বোচ্চ 21 বছর হতে হবে। এবং যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত অবস্থায় আবেদন করতেছেন তাদের বয়সের ক্ষেত্রে 18 থেকে 23 বছর হলে হবে। আর অবশ্যই সবসময় বলা থাকে, এসব ক্ষেত্রে কোর্ট এফিডেভিট করে বয়স যে প্রমাণের একটা থাকে ওইটা গ্রহণযোগ্য হবে না। তারপর এবার কথা বলি শারীরিক যোগ্যতার ক্ষেত্রে। শারীরিক যোগ্যতার জন্য আপনার পুরুষ যদি হন আপনার উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা হলে 5 ফুট 2 ইঞ্চি। ওজনের ক্ষেত্রে পুরুষ 50 কেজি, মহিলা 47 কেজি। আর বুকের মাপ পুরুষদের জন্য 30 এবং 32 ইঞ্চি আর মহিলাদের জন্য 28 এবং 30 ইঞ্চি। উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে। তারপর আসি আমরা শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার প্রথমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ থাকতে হবে, অর্থাৎ আপনার এসএসসি অথবা এইচএসসি দুইটি পরীক্ষা যে কোনো একটিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 থাকতে হবে এবং অপরটিতে জিপিএ 4.50 পেলে হবে। অর্থাৎ আপনি যদি এসএসসিতে জিপিএ 5 পান তাহলে এইচএসসিতে জিপিএ 4.50 পেলে হবে। আবার যদি আপনি এসএসসিতে জিপিএ 4.50 পান এবং এইচএসসিতে জিপিএ 5 পান তাও হবে। দুইটির মধ্যে যে কোনো একটিতে জিপিএ 5 পয়েন্ট থাকতে হবে এবং অপরটি 4.50 থাকতে হবে। তারপর যারা ইংরেজি মাধ্যমে প্রার্থী আছেন, অর্থাৎ যারা ইংরেজি ভার্সনে পড়ালেখা করেছেন তাদের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড থাকতে হবে এবং 3টিতে বি গ্রেড থাকতে হবে এসএসসিতে। এবং এই লেভেলের জন্য একটিতে এ গ্রেড 2টিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হলে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। অর্থাৎ আপনার এ লেভেল এবং ও লেভেল দুটি পরীক্ষাতে গণিত এবং পদার্থবিজ্ঞান বিষয় এই দুটি থাকতে হবে বাধ্যতামূলক। তারপর খ নম্বরে যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থী আছেন তাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে জিপিএ 5, অপরটিতে জিপিএ 4.5 একই। উপপরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান থাকতে হবে। আর এখানে লাল দাগ দিয়ে একটা কথা বলে দেওয়া হয়েছে, যারা 2024 সালে এইচএসসি পরীক্ষার্থী আছেন তারাও আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা 2025 সালে বর্তমান পরীক্ষা দিচ্ছেন তারাও আবেদন করতে পারবেন। তবে তারা যদি এইচএসসিতে 5 পয়েন্ট না পান তাহলে তারা আবেদন করতে পারবেন না। আর বিবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, জাতীয়তা তো বাংলাদেশি থাকতে হবে এবং অযোগ্যতা হচ্ছে সেনা, নৌ ও বিমান বাহিনীর যে কোনো একটি থেকে চাকরি, যে কোনো জায়গা থেকে সরকারি চাকরি হতে বরখাস্ত হলে আপনি আবেদন করতে পারবেন না। এবং আইএসএসবি কর্তৃক 2বার স্কিলড আউট হলে বা প্রত্যাখ্যাত হলে আপনি আবেদন করতে পারবেন না। সেনা, নৌ বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে আবেদন করতে পারবেন না। যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত অথবা অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এক নামে একাধিক আবেদনপত্রে বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আপনি ভুল করেছেন, একবারের জায়গায় আরেকবার আবেদন করছেন, তাহলে আপনার আবেদন বাতিল হবে। তাহলে প্রিয় দর্শক, আপনারা জানলেন। তারপর এই আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে এবং আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে 28 সেপ্টেম্বর 2024। 28 সেপ্টেম্বর 2024 সালে এই আবেদন সর্বশেষ। তাহলে প্রিয় দর্শকগণ, আপনারা জানলেন বাংলাদেশ নৌবাহিনীর ক্যাডেট অফিসার পদে নিয়োগ নিচ্ছে, যেখানে এসএসসি এবং এইচএসসি দুটি যে কোনো একটিতে জিপিএ 5 এবং অপরটিতে জিপিএ 4.5 পেলে আবেদন করতে পারবেন। তাহলে প্রিয় দর্শকগণ, আপনারা দেরি না করে আবেদন করে ফেলেন এবং এছাড়াও আরও যে কোনো সহযোগিতার প্রয়োজন হলে অথবা তথ্যের প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে মেসেজ দিবেন। আমরা খুব শীঘ্রই আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব। ধন্যবাদ বঙ্গের চাকরির সাথে থাকার জন্য। বঙ্গের চাকরি সাবস্ক্রাইব করে রাখবেন।